যুগে যুগে আল্লাহ তাআলার অবাধ্যতা, নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফাসাদের সৃষ্টি করেছে বনি ইসরায়েল। এজন্য বারবার লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস এবং বিতাড়িত হয়েছে তারা। কিয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই চক্র চলমান থাকবে। ইসরায়েলের সর্বশেষ করুণ পরিণতি কেমন হবে সে সম্পর্কেও পবিত্র কোরআনে একটি বিশেষ সূরা রয়েছে। প্রিয় দর্শক, ইসরায়েলের পতন সম্পর্কে কি বলা আছে সেই সূরায় তারই বিস্তারিত জেনে নিন আজকের ভিডিওতে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার করে বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অন্তত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল। এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। মহান আল্লাহ তাআলা আরো বলেন, অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরে দিলাম, তোমাদের ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যার দিক দিয়ে একটি বিরাট বাহিনীতে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তাও নিজেদেরই জন্য। এরপর যখন দ্বিতীয় সেই সময়টি এলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথম ঢুকেছিল এবং যেখানে জয়ী হয় সেখানে পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করেছি। ইসলামী বিশেষজ্ঞদের মতে প্রথম ঘটনাটি ইতোমধ্যে ঘটে গেলেও দ্বিতীয় ঘটনাটি এখনো ঘটেনি, যা ফিলিস্তিনের হাতে ইসরায়েলের চূড়ান্ত পতনের মাধ্যমে সুনিশ্চিত হবে।